পাশাপাশি আমরা ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের মাঝে আরো কয়েকজন আমন্ত্রিত অতিথি উপস্থিত হয়েছেন জনাব হামিম আব্দুল্লাহ, কবি, সাংবাদিক, ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির মানিক আসছেন, জনাব হুমায়ুন কবির মানিক, সাধারণ সম্পাদক। অভিযাত্রী এক সঙ্গের নাম, অভিযাত্রী এক শুভ সংগ্রাম। আমরা অভিযাত্রী দুরন্ত এক ধাপ আলোর পথিক। আজ অভিযাত্রীকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে জানাই মোবারকবাদ ও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অতিথিবৃন্দ এবং আমার প্রিয় অভিযাত্রী বন্ধুগণ, এই দিনটির অপেক্ষায় আমরা দীর্ঘ ৮-১০ দিন ধরে কঠোর পরিশ্রম করে গেছি। সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলো আসলে আমাদের এরকমই এক সময় আজকে এই পাবলিক লাইব্রেরির হল রুমে যে অনুষ্ঠানটি আমরা করতেছি তারপর সম্পূর্ণ এবং ভরপুর আমি মনে করি। কিছু বলার নেই, তখন থেকে লেগে আসছি, আজকে প্রায় ২৫-২৬ বছর ধরে এই সংগঠনেই আছি। তো সেই সংগঠনটি হলো আমার প্রাণ। আর আমি সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠন একটি এই অভিযাত্রী ছাড়া আর দ্বিতীয় কোনো সংগঠনে অ্যাডজাস্ট হতে পারি নাই। কারণ হলো মন যায় বসে নেই, সবখানেই যাতায়াত আমার ছিল। ইদানিং আমার কর্মব্যস্ততায়, সাংবাদিকতায় বেড়ে যাওয়ার কারণে হয়তো বা সাহিত্যের কাছ থেকে একটু দূরে সরে যাচ্ছি। সেটা সরে যাওয়া না, কারণ আমার কর্মব্যস্ততায় আমাকে একটু সরে দিচ্ছে। এখানে আজ আমার উপস্থিত আছেন আমার প্রিয় সংগঠন রংপুর সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আল্লাহ সালেকুজ্জামান সালেক ভাই। তিনি আমার কিন্তু কলম সৈনিকের আর এক ওস্তাদ। তাকে আজকে এই মঞ্চে পেয়ে আমার আসলে আত্মা অনেকটা শান্তি। সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, তাকেও পেয়ে আমার আত্মা অনেকটা শান্তি। যাই হোক, আমার প্রিয় সভাপতি তৈরুর রহমান বাবু ভাই প্রতিদিন এই প্রোগ্রামটার জন্য যে কি পরিমাণ পেরেশানি নিয়েছিলেন। সব কর্মব্যস্ততার ফাঁকে এই বয়সে, তার বয়স দেখেন ৭০-৮০ হবে, তারপরেও তিনি এই সংগঠনটাকে এত ভালোবাসেন যে তাই মনে হয় যে এই সংগঠনের জন্য ১৮ বছর বা ২০ বছরের যুবক হয়ে এই প্রোগ্রামটা তিনি আজকের আয়োজন করতে পেরেছেন। কারণ আমিও যদিও দায়িত্বে, যদিও সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসাবে আছি, আমি একটু সাংবাদিকতার লাইনে গিয়ে আমি ভাইদেরকে একটু কম সময় দিতে পেরেছি। এই জন্য আমি সকলের কাছে ক্ষমা চাই। আগামীতে ইনশাআল্লাহ বড় সময় দেব এবং সার্বিক বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ সবসময় অভিযাত্রীদের সাথেই থাকবো। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসলে সম্মানিত সভাপতি এবং উপস্থিত গিয়ে কবি, সাহিত্যিক সকলকে আন্তরিক শুভেচ্ছা উচ্চারণ করছি। দুটি ছোট ছোট ছড়া এই পত্রিকায় ছাপা হয়েছে, এর কাছেও শিখতে পারি, রহতের কাছেও শিখতে পারি। কখন কার কাছে দেখাচ্ছে আমি যেটা জানি না আপনি সেটা জানেন, আপনি যেটা জানেন না আমি, অর্থাৎ বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র। অতএব আমাদের শেখার শেষ নেই। তিনি আমাকে বেশি ভালোবাসেন বলে বলছেন, তিনিও ভালো লেখেন, তিনি তার কথাটি বলেন। যাই হোক, আমি দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত আমার স্বরচিত দুটি ছোট ছোট ছড়া পড়ছি। প্রথমটি হচ্ছে ছালাপালা। টুকটাক ফুটফাট শব্দ, ৩-৭ দিন-রাত চব্দ, জ্বালা ফালা ছালা ফালা কানো, আয় বুঝি যায় বুঝি চান, অজুহাত বিস্তার, জোর চাই বিস্তার। এই হলো ছালাপালা। পরেরটা হচ্ছে চাপাবাজ। আমার দুটি ছড়াই একই ইয়েতে ছাপা হয়েছে। আমি পরেরটি করছি চাপাবাজ। চাপাবাজের চাপা বড়, মায়ের চেয়ে আপা বড়, ভাঙের পাহাড় মুখটা দিয়ে, হাটের সদাই বুকটা দিয়ে, এরাই পশু সর্বজ, আগে এদের বিচার হোক। ধন্যবাদ। তাদের জন্য জলে ভরা রাখি, এ দেশ আমার ভালোবাসা।
আমার আমার জন্মভূমি রক্তরাঙ্গা লাল হলো স্মরণ করে পাই যে অনেক সুখ রক্তরাঙ্গা লাল হলো আর পতাকা স্মরণ করে পাই যে অনেক সুখ এ মাটিতে ভালো